প্রিয় দর্শক, এই মুহূর্তে ভৈরবকে জেলা করার দাবিতে ভৈরব দুর্জয় মোড়ে অর্থাৎ দুর্জয় মোড়ের চতুর্দিকে একেবারে রাস্তা ব্লক করে দিয়েছে ভৈরববাসী। জেলার দাবিতে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভৈরবকে 65তম জেলা বাস্তবায়নের দাবিতে আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি এখানে পুরো রাস্তায় কিন্তু ব্লক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকেছে, এটাকে তারা যাবার জন্য জায়গা করে দিচ্ছেন, এবং অন্য যে সব গাড়ি ঘোড়া রয়েছে সকল গাড়ি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুর্জয় মোড়ের এই মুহূর্তের অবস্থান। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখছেন, আমরা সত্যের পথে পেজ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভৈরব দুর্জয় মোড়ে এই মুহূর্তে কিন্তু রাস্তা ব্লক। দুর্জয় ভৈরবকে জেলা বাস্তবায়নের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে কর্মসূচি দুর্জয় মোড়ের রাস্তার চারপাশে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আমাকে কাজ করার সুযোগ দেন। মাইক মাইক নিচে নিচে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভৈরবকে জেলা করার দাবিতে ভৈরব যে দুর্জয় মোড় হয়েছে সেই দুর্জয় মোড়ে ভৈরববাসীর উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার চারপাশে কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ করে দিয়ে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। একেবারে কিন্তু প্রায় 1 ঘন্টা যাবৎ ভৈরবের যে দুর্জয় মোড় রয়েছে সেটা কিন্তু ব্লক করে দিয়েছে ভৈরববাসী। আমরা সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি, একেবারেই কিন্তু রাস্তা থেকে বন্ধ। সরকারকে অনুরোধ করব, বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকা ভৈরব, বন্ধনদী ভৈরব, এই ভৈরবকে 65 জেলা হিসাবে ঘোষণা করেছে ইতিমধ্যে। তাই আজকে আমরা যদি আবার ভৈরবকে জেলা যতদূর পর্যন্ত না করছে ততদূর পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জেলার জন্য যদি রক্ত দিতে হবে প্রস্তুত আছেন। তাই যতদূর পর্যন্ত অন্তর্বর্তী সরকার জেলা ঘোষণা না করছে ততদূর পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাখবো। সে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছে এবং জেলা ঘোষণার দাবি নিয়ে
আবার রাজপথে থাকবো চিরদত্ত অভিযানে। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল কাকাকে। এই পক্ষে বক্তব্য রাখবেন হত্যা পরিষদের সংগ্রামে প্রতিনিধি জনাব স্যার সাইফুল ইসলাম শাহরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভারতবাসী, আপনারা কি শুনতে পারছেন আমরা কি চাই? আমরা কি চাই? অনেকেই বলে জিয়াউর রহমান ভৈরবকে জেরা করতে পারে নাই, তোমরা কিভাবে জেরা করবা? আমরা বলি জিয়াউর রহমান ভৈরবকে জেরা করতে পারে নাই, বিষয় এটা নয়। জিয়াউর রহমান ভৈরবকে জেরা করে নাই। অনেকে আমাদেরকে বলে তোমরা কিভাবে করবা? আমরা তাদেরকে বলতে চাই 17 বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে এই ছাত্র জনতার বিরোধিতা করেছিল, এই ছাত্র জনতাই শেখ হাসিনার বিদায় ঘটিয়েছিল। অতএব আমরা ছাত্র জনতা আগে নেমেছি, আমরা ভৈরবকে জেলা করেই করে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ ভৈরববাসী কি আসছে? এ ভৈরববাসী কি দাবি আসছে? এ পর্যায়ে পৌরক্ষেত্র অঞ্চলের যুব দলের সদস্য সচিব জনাব আফজাল ভাইকে তার সন্তোষ বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভৈরবের সর্বস্তরের জনতা জেলার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে, কিন্তু বিগত 17 বছর জেলার নামে আমাদের সাথে ধর্ষণ করা হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা আজকে এই ভৈরবের সমস্ত জনগণের শরীরে রক্তে আগুন লেগেছে। সংগ্রামী ভাইয়েরা, লেগেছে ভৈরববাসীর রক্তে আগুন লেগেছে। আমরা এই জেলা বাস্তবায়ন করে ইনশাল্লাহ করে ফিরব। আমরা জেলা হওয়ার সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও আমাদেরকে 70টি বছর এই জেলা থেকে বঞ্চিত করা হয়েছে। সাথে বন্ধুরা, আমরা জেলা বাস্তবায়ন না পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের নিজের প্রোগ্রাম করে আমাদের কোনো লাভ নাই। আমরা যদি নিজের সবার না করতে পারি আমাদের তো প্রোগ্রাম করে কোনো লাভ নাই। আপনি এই জায়গায় ছাড়েন, আমাদের প্রিয় নেতৃত্ব বক্তব্য দিচ্ছে, তাদেরকে দেখেন যাচ্ছে না। আমরা এই জায়গায় ছাড়েন, আমরা যদি নিজের খবর না করতে পারি, এত বড় একটা প্রোগ্রাম আমাদের কোনো সামান কিনে দিতে হবে না। প্লিজ ভাই অনুরোধ, আপনাদের হাত ধরতে কথা করবেন প্লিজ। এক্ষেত্রে বক্তব্য নিয়েছেন যুবক কক্সবাজারের পক্ষ থেকে মোহাম্মদ মনির ভাই। আমাদের প্রাণের দাবি, গরিবের দাবি, আমরা ভৈরবকে জেলা বাস্তবায়নে আজকে না করে আমরা এখান থেকে যাবো না ইনশাল্লাহ। সবাইকে একমত আছেন? আমরা জেলা বাস্তবায়ন করে করে ফিরবো ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফেরত হাজার করে সাবেক জিপি ফেরত পৌর বিএনপি
বিপ্লবী সাধারণ সম্পাদক বিপিন মজুমদার কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভৈরববাসী, সংগ্রামী ছাত্র জনতা ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমাদের ভৈরবের জনতা দীর্ঘদিন যাবৎ যে ভৈরব জেলা চাই আন্দোলন করে আসছে, আমরা ভৈরব পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। সংগ্রামী ভাইরা, আমরা আজকে জেলার জন্য আন্দোলন করতাম না যদি না এই অন্তর্বর্তীকালীন সরকার বিভাগের জন্য আজকে সিদ্ধান্ত নিত, তাহলে আমরা আন্দোলন করতাম না। যেহেতু তারা বিভাগ নিয়ে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে, তাই আমাদের ভৈরবের জনতা আমরা চাই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিভাগ করতে পারে, তাই আমাদের দাবি জেলাও করতে হবে। আমরা ভৈরবের ছাত্র জনতা ভাইরা দীর্ঘ 17 বছর যাবৎ যেমন আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলমের নির্দেশ ভৈরবের ছাত্র জনতার সাথে ভৈরব বিএনপি আছে, ইনশাআল্লাহ থাকবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, কালবাজ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা কি চান আমরা প্রোগ্রাম বাতিল করে দিব? আপনারা কি যারা চান না ভাই আমরা যদি মিডিয়া কভার না করতে পারি, এ প্রোগ্রাম করে কি কোনো লাভ আছে? এ ভাই আমাদের পক্ষ থেকে আপনাদের হাত ধরে আপনার বিনোদন নিউজ প্যাক দেবেন, নিউজ প্যাক দেখে তুলে দেবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাজী আহমদ কলমের সাবেক বিপি ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপি সাইবুল কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভৈরবের বীর জনতা, ছাত্র যুবক জনতা, আসসালামু আলাইকুম। বিগত দিনে সরকার কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, ভৈরবকে 65তম জেলা হিসাবে প্রজ্ঞাপন জারি হয়েছিল। তাতে ভৈরবের বীর জনতা ভৈরবকে জেলা হিসাবে মেনে নিয়েছে। তাই সেই প্রজ্ঞাপনকে আজকে বাস্তবায়ন করার জন্য ভৈরবের বীর জনতা, ছাত্র যুবক জনতা সকলে আমরা একযুগে মাঠে নেমে এসেছি। আমরা বলতে চাই, এই জেলা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা ভৈরববাসী কুলিয়ারচরবাসী মেনে আমরা ভৈরবকে জেলা হিসাবে মেনে নিতে চাই। জনতার আকাঙ্ক্ষা আজকে ভৈরব জেলা। আমরা এই ভৈরব জেলা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, ততক্ষণ যে কোনো কর্মসূচিতে আমরা পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ভৈরব গণ অধিকারের সভাপতি মোহাম্মদ কাজল মিয়া। বাংলাদেশের 65তম ভৈরব জেলার দাবিতে আজকে দলমত নির্বিশেষে আমার আবাল বৃদ্ধ জনতা উপস্থিত হয়েছে। 2009 সালের 15 অক্টোবর আমাদের ভৈরব জেলার একটি গেজেট প্রকাশ হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সৈয়দ আস্তাবুল ইসলাম, বাজিতপুরের ভূমিদস্যু এমপি ওই আফজালদের বিরোধিতার কারণে আমরা ভৈরব জেলা পাই নাই। কিন্তু আজকে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাবো, যতক্ষণ পর্যন্ত ভৈরবকে নতুন ভাবে বাংলাদেশের 65তম জেলা প্রজ্ঞাপন জারি না করা
হবে ততক্ষণ পর্যন্ত ভৈরবের রাজপথ বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কোনো সহিংস আন্দোলনে যাব না, আমরা শান্তিপূর্ণভাবে জেলার দাবিতে আন্দোলনে নেমেছি, আন্দোলন করব। তবে এই আন্দোলনের মধ্যে যদি কোনো অ্যাম্বুলেন্স, কোন বিদেশ যাত্রী ভাইরা থাকে, আমাদের যে ভাইরা আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অ্যাম্বুলেন্স, বিদেশ যাত্রী ভাইদেরকে সুযোগ তৈরি করে দিবেন, তারা যেন তাদের গন্তব্যস্থলে যেতে পারে। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে দলমত নির্বিশেষে আজকে জেলার দাবিতে যারা এসেছেন আপনাদেরকে ভৈরব উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ভৈরব পৌর বিএনপির সভাপতি জনাব হাজী সোহান কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ভৈরববাসী, সর্বস্তরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা ভৈরববাসী, ভৈরবের নাম হলো একটা ঐতিহ্য নাম, বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্য এলাকা। এই এলাকার মানুষ একটি ব্যবসায়ী বন্দর, নদীমাতৃক এলাকা বিস্তৃত একটি পরিচিত নাম। আমি সিলেটের এক বাদাম ব্যবসায়ীকে বলেছিলাম, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ভৈরবে। বলে ভৈরব কোথায়? বলে ভৈরব হয়ে বাজিতপুরে। আমি ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভৈরবে। ভৈরব কোথায়? যে কিশোরগঞ্জে আমার বাড়ি। কিশোরগঞ্জ। তোমার বাড়ি কিশোরগঞ্জ, ভৈরবের নাম বললো কেন? যে ভাই কিশোরগঞ্জের নাম বললে চিনা না, সে ভৈরবের মানুষ। আমরা আমাদের সাথে তামাশা করলে চলবে না। আজকে বাজিতপুর জেলা চাই, ইটনা মিরামো জেলা চাই। আমাদের সাথে তামাশা করা চলবে না। এই বাজিতপুরের লোক, তোমরা যে জেলা চাও, ভৈরব বাজারের কোরা দিয়ে যে রুটটা আছে, রুটটার সমান কি সারা বাজিতপুর কি আছে? আমাদের সাথে তামাশার সামিল জুতার ব্যবসায়ী আফজালকে ছিলেন না? ভয়ঙ্কর একটা দালাল লোক। ওর কারণে আর সৈয়দ আশরাফ সে দুনিয়াতে এখন নাই, এবং হামিদ সাহেব তারা নাকি আমাদের জেলা দিবে না। সেই জন্য আজকে ভৈরবের জেলা হয় নাই। পাশাপাশি
আমাদের সম্মানিত প্রাণপ্রিয় নেতা, আমরা যাকে সম্মানের সহিত বলতে চাই, জিল্লুর রহমান সাহেব, আপনি বলেছিলেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ভৈরবকে জেলা করবেন। ভৈরবের লক্ষ লক্ষ মানুষকে আপনি পথে বসে দিয়েছেন। 10,000 টাকার শতাংশের জায়গা সেই জায়গায় হয়ে গেছিল 20,000 টাকা। আর যখন জেলা হবে না তখন 10,000 টাকার জায়গা হয়ে গেছিল 5,000 টাকা। মানুষ তার স্ত্রীর স্বর্ণ বিক্রি করে, ব্যাংক লোন করে এবং বিভিন্ন ঋণ করে মানুষকে আমরা পথে বসে দিয়েছি। কে দিয়েছে? একটা কথার কারণে, যে জিল্লুর রহমান সাহেব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ভৈরবকে জেলা করবেন, এই একটা কথা বলার কারণে ভৈরবের বহু মানুষ আজকে পথে বসিয়েছে। সেই হিসাবে আমরা স্পষ্ট বলতে চাই, এবং আমি আজকে চাই প্রতিটা মিটিংয়ে আমি একা আমার দলের নেতারা সহ একটা কথাই বলতাম যে ভৈরবকে আমরা জেলা চাই। আমাদের পার্শ্ববর্তী এলাকা হলো ঢাকা, আমরা কিশোরগঞ্জ যাইতে আমাদের মন একদম চাই না। কিশোরগঞ্জ আমাদের জন্য একটা উল্টা এবং মানচিত্রের মধ্যে একটা উল্টা রাস্তা, যেখানে ঢাকা শহর আছে। আমরা বছরে একবার ওদিকে যাওয়ার মতো মানসিকতা নাই, কিন্তু আমাদের জেলা আজকে নাই। সেই হিসাবে স্পষ্ট বলতে চাই, তিয়ার শরীফে বেঁচে থাকতে, এখানে ভৈরবে এবং সর্বদলীয় লোক থাকতে, ভৈরবের আবর্জনতা থাকতে আজকে আমাদের জেলা নাই। জেলাকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এই ধরনের আমরা কর্মসূচি দিব। আপনার ব্যাপারে এক আছি, এক থাকবো, আগামী দিনেও আমরা এক থাকবো সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদেরকে বর্তমানে আসছেন ভৈরবের ঐতিহ্যবাহী সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভৈরবের সভাপতি জনাব গুলাম রব্বানী। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আবারও একত্রিত হয়েছি আমাদের প্রাণের দাবি ভৈরব জেলা করার জন্য। ইনশাআল্লাহ ভৈরব জেলা হবে। আমরা ভৈরববাসী যদি চাই, তাহলে আমাদের জন্য সড়ক পথ, রেলপথ এবং নৌপথ বন্ধ করা ব্যাপার না। আজকে আমরা ইন্টারিম সরকারকে দেখিয়ে দিয়েছি, আমরা যদি চাই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে বেরিয়ে আমরা এরকম অবরোধ করতে পারি। প্রিয় ভৈরববাসী, আমরা এখনো সরকারের কাছে দাবি রাখছি যে আপনারা অতি শীঘ্রই আমাদের দাবি মেনে নিন, না হলে আমরা এর থেকে কঠোর মানববন্ধন অবরোধে যেতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব আপনারা এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, চেষ্টা করবেন কিভাবে আমরা শান্তিপূর্ণ মানবে অবরোধ করে আমাদের দাবি আদায় করতে পারি। এই জেলা 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 চাই, জেলা 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 চাই। 1 2 3 4, 1 2 3 4। ধন্যবাদ। ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে। জেলা 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 চাই, জেলা 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 চাই। ভৈরববাসী কি করে দাবি আসছে? ভৈরববাসী কি করে দাবি আসছে? জেলা 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 চাই। কষ্ট ত্রিপুর কিশোরগঞ্জ নৌমোড় এ পথে বর্তমানে আসছেন ভৈরব উপজেলার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম আরিফ কাকা।
একটা অ্যাম্বুলেন্স আছে, সবাই ভলেন্টিয়াররা দায়িত্ব নিলে অ্যাম্বুলেন্সটি পাস করে দেন। ঢাকা রোডে সরে যান। রাস্তা উঠিয়ে দেন, সামনে সরে যান, রিক্সা করে সরে যান, রাস্তাটা খারাপ করে দেন। দেখো বিজয় আমি যাত্রী আছে কিনা দেখো, চলে যাও। শুধু ভৈরবদের পরিমাণ দেখবে, ভৈরবের মানুষের চলো ভাই আমরা জায়গা জলা 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 চাই, জলা 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 চাই, জলা 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 চাই। আপনাদের অভিজ্ঞতা আমরা আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আমরা সিদ্ধান্তে আমাদের ছাত্র প্রতিনিধি দেওয়ার জন্য আপনাদের জন্য থেকে আমরা আমাদের ছাত্র প্রতিনিধি দেব। এই প্রশ্নে আমার সামনে সাংবাদিক বাইকের জন্য সামনে জায়গায় ঠিক করে সামনে জায়গায় খালি করে বলি আমরা যদি ভৈরব মাঠে ফেরাঙ্গ অন্তর্ভুক্তি চাই, আমাদেরকে ফেরাই করবেন না। যদি করে দিলেন তাহলে আমরা সারা বাংলাদেশকে অপরাধ করে দিতে পারবো। আমরা প্রেসিডেন্ট হয়ে যাবো, আমরা আমাদের আমরা আমাদের মধ্যে কিছু আছে বিভিন্ন আছে তাদেরকে আমরা সবাই দিতে পারি বিভিন্ন জগন্নাথপুরের বিপ্লবী জনতার একটি বিশাল মিছিল এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা করতালের মাধ্যমে মিছিলটাকে শুভেচ্ছা জানাবো। জগন্নাথপুরের বিপ্লবী জনতা মিছিল আগমন করেছে।
সংগ্রামী ভৈরব পক্ষে আপনারা কি জেলা করতে রাজি আছেন? জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে জেলা করতে রাজি আছেন? তাহলে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে আমাদেরকে আন্দোলন হবে। আমরা দেখেছি গত স্বৈরাচারী সরকারের সময় তাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান আমাদেরকে একটি মূল্য দিয়েছিল। আজকে 2009 সালে 2009 সালে প্রথম মন্ত্রী পরিষদ থেকে আমাদের গেজেট প্রকাশ করা হয়েছিল ভৈরবকে 65তম জেলা ঘোষণা করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তিনি বলেছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো জেলা করবেন, কিন্তু জেলা তিনি করতে পারেননি। সবাই ভৈরব পাচ্ছে এখন আমাদের সুযোগ এসেছে, ভৈরবকে আমরা জেলা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের দাবি একটি, আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই। ভৈরব সকল দিক থেকে ভৈরব উপযুক্ত এবং মন্ত্রী পরিষদ পরীক্ষা নিরীক্ষা করে ভৈরবকে 65তম প্রস্তাবিত জেলা ঘোষণা করেছিল। কিন্তু যাদের দিলের অভিভাবকের কারণে যাদের কারণে আজকে জেলা হয় নাই, আমরা বলে রাখবো সতর্ক থাকবো আগামী দিনে যেন আমাদের সেই জেলা বাস্তবায়ন আন্দোলনকে কেউ কোনোভাবেই যেন অসৎ করতে না পারে, আমরা সেই ব্যাপারে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা একটাই দাবি, ভৈরবকে আমরা জেলা চাই, জেলার দাবি মানতেই হবে। প্রিয় সংগ্রামী ভৈরববাসী, আমরা ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছি। সেই ব্লকেট কর্মসূচিতে ভৈরবের সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে সহযোগ করেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাবো, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবে সংগ্রামী সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম উপত্যকা। বাংলাদেশের অন্যতম শহর ভৈরবকে অবিলম্বে কাঙ্ক্ষিত 2009 সালে ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে ছাত্র জনতার আহ্বানে আজকে ঐতিহাসিক দুর্জয় মোড়ে আয়োজিত ভৈরবের জেলার দাবিতে যে অবস্থান কর্মসূচির সমস্ত জনতা আজকে 2-3টি অজানা তথ্য আমি বলতে চাই। প্রথমত অক্টোবর প্রজ্ঞাপন জারির পর ভৈরব থেকে সকল সাংবাদিক এক হয়ে আমাকে রিঙ্গি ছিল যে শরীফুল আলম সাহেবের প্রতিক্রিয়া জানার জন্য। আমি শরীফুল আলম সাইফুল্লাহ নুরুজ্জামান আমরা সচিবালয়ে ওই দিন একটা কাজে ব্যস্ত ছিলাম। আমরা ঠিক কোন একটা বাজে আমরা শরীফুল আলমকে দেওয়ার পর উনি লাইভে ও তৎকালীন সকল সাংবাদিক এখানে উপস্থিত আছেন, শুধু একজন নাই, আব্দুল আল মনসুর, সে মৃত্যুবরণ করেছেন, আর সবাই আছেন। সবার উপস্থিতিতে আলম সাহেব ভৈরবের সাথে জেলাকে স্বাগত জানিয়ে এবং তৎকালীন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পরবর্তী সকল পদক্ষেপকে সমর্থন দিয়েছিল। পরবর্তীতে ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলন এবং পার্শ্ববর্তী উপজেলাকে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা বিএনপির পক্ষ থেকে আমি ছিলাম। আমি প্রথমত বাজিতপুর উপজেলার 9টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা রেজলিউশন করে ভৈরবের সাথে থাকার জন্য তারা সম্মতি দিয়েছিল। 11টি ইউনিয়ন আছে, তার মধ্যে 9টি ভৈরবে থাকার জন্য সম্মতি দিয়েছিল। পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী অসুবিধা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং 6টির মধ্যে 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে সম্মতি দিয়েছিল। এবং আজকের মতো আরেকটি প্রোগ্রাম হয়েছিল 21 অক্টোবর। 21 অক্টোবর ভৈরব জেলার দাবিতে হরতাল আহ্বান করা হয়েছিল। এই হরতাল মাঝ পথে কি অজানা কারণে পাবন সাহেবের একটি বার্তায় আমাদের সকল আন্দোলন
পুলিশরা হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি যারা তৎকালীন আমি দূষর এখনো যারা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে চাই যে বিএনপি এই আন্দোলনের সাথে নাই, এই যে মিথ্যা একটি অপরাধ, এই অপরাধ ঘুচানোর জন্য আমরা সশরে এসেছি। আমি আনুষ্ঠানিকভাবে বলতে চাই, ভৈরব আন্দোলনে যে সমস্ত সংগঠন, বিশেষ করে ছাত্র জনতার ঐক্য করা 24 সালের 5ই আগস্টের যে আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছিল এবং আমরা যারা সাথে ছিলাম, আমরা মনে করি আমরা পৃথক না, আমরা এক এবং অভিন্ন। তাদের সকল আন্দোলনে আমরা আছি, আলম সাহেব আছে এবং ভৈরব বিএনপি, উপজেলা বিএনপি, সকল অঙ্গ সংগঠন অঙ্গাঙ্গিভাবে প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে আমরা পূর্ব ছিলাম, এখনো আছি। তা আমি বলতে চাই, ভৈরবের যারা ফেসবুকের মাধ্যমে ভোট বাহিনী আছে, আপনারা জানেন ভোট বাহিনী বিভিন্ন অপকর্ম করে তারা মাঠে থাকে না, কিন্তু অপপ্রচার করে তাকে প্রতিপক্ষ বানাতে চাই। আমরা বিএনপি ভাবে ভৈরবের আন্দোলন সংগ্রাম কোনো কিছুই সম্ভব না। 1979 সালে ভৈরব মহকুমা হবে শুধুমাত্র কিছু ঘুরযোগ্য মহলের কারণে হই নাই। ওই সময় যে 4 জনের নাম উঠেছে, আব্দুল হামিদ সাহেব তৎকালীন স্পিকার, মাননীয় সরকার মন্ত্রী আশরাফ, তারপর হল আফজল এবং